আসসালামু আলাইকুম। আমি ডক্টর রওশন ইসলাম ফ্রম আর্কো ডেন্টাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আজকে আমরা আলোচনা করব স্কেলিং নিয়ে। হচ্ছে যে স্কেলিং কী এবং এটা কেন প্রয়োজনীয়। স্কেলিং হচ্ছে দাঁত পরিষ্কার করার একটি উপায়। এর মাধ্যমে আমরা দুই দাঁতের মাঝখানে যেই স্পেস থাকে, যেটাকে আমরা ইন্টারডেন্টাল স্পেস বলি, এখানে জমে থাকা পাথর অথবা প্লাক যে জমে থাকে সেটা পরিষ্কার করা হয়, যেটা হচ্ছে নর্মাল দাঁত ব্রাশিংয়ের মাধ্যমে পরিষ্কার করা সম্ভব না। কেন প্রয়োজনীয়? স্কেলিং যদি না করা হয় তাহলে এই ক্যালকুলাসগুলো জমে থাকতে থাকতে একসময় সেটা মাড়ির ইনফেকশন করে, যেটাকে জিঞ্জিভাইটিস, এবং পরবর্তীতে তা আরও গুরুতর হয়ে পেরিওডন্টাইটিসও হয়ে থাকে। একটা কোয়েশ্চেন আমরা অনেক পেয়ে থাকি যে স্কেলিংটা অ্যাকচুয়ালি কয়দিন পর পর করা উচিত বা করা দরকার। এটা হচ্ছে পেশেন্ট টু পেশেন্ট অনেক সময় ভ্যারি করে। আমরা রেগুলার ট্রিটমেন্টের ক্ষেত্রে বা রেগুলার ডেন্টাল চেক আপের ক্ষেত্রে বলে থাকি 6 মাস অথবা বছরে একবার। যাদের মুখে স্টেইন বেশি হয় বিভিন্ন কারণ, যেমন অতিরিক্ত ধূমপান অথবা চা খাওয়ার কারণে স্টেইন বা ময়লা বেশি জমে থাকে, অথবা রেগুলার দাঁত ব্রাশ না করার কারণে, তাদের ক্ষেত্রে বলা হয় যে 6 মাস পর পর স্কেলিং করানোর জন্য। অন্যথা বছরে একবার করলেও যথেষ্ট। আমরা যেটা প্রায় পেশেন্টদের কাছ থেকে পেয়ে থাকি যে স্কেলিং করার পরে আমার দাঁতে কোনো সমস্যা হবে নাকি, বা অনেকেই শুনলাম স্কেলিং করেছে তারপর তার দাঁতে শিরশির হচ্ছে। আসলে এটা কোনো ভিত্তি নেই। স্কেলিং করার পর দাঁতে কোনো সমস্যা হয় না, বরঞ্চ মাড়ির রোগ আরও ভালো হয়। স্কেলিং করার পরে দুই দাঁতের মাঝখান থেকে ক্যালকুলাস অথবা পাথর যদি সরে যায়, তখন মনে হয় যে দাঁতটা মনে হয় গ্যাপ হয়ে গেছে। আসলে দাঁতের মধ্যে কোনো গ্যাপ তৈরি হয় না। দাঁতের যে ইন্টারডেন্টাল স্পেসগুলো থাকে, সেই স্পেস থেকে পাথরগুলো সরে যাওয়ার কারণে মনে হয় যে আমার দাঁতটা মনে হয় ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। আর স্কেলিং করা হয় আল্ট্রাসনিক ভাইব্রেটর একটা স্কেলারের মাধ্যমে। সেটার ওই ক্ষমতা নেই যে ও দাঁতের কোনো ক্ষতি করবে বা দাঁত ক্ষয় করবে। ওর ওর যে হচ্ছে ওটার পাথরটুকু সরিয়ে দাঁত এবং মাড়িকে সুস্থ করা। আপনার দাঁতের যে কোনো সমস্যায় এবং রেগুলার ডেন্টাল চেক আপের জন্য চলে আসতে পারেন আরাকো ডায়াগনস্টিক অ্যান্ড ডেন্টালে।